আমরা বারাসাতে আছি, আর বারাসাতে কিন্তু একই ছাদের তলায় সব কিছু পাবেন। কি পাবেন চলুন আসুন দেখাচ্ছি। তো আমরা এখন আছি যে হোটেলে, সেই হোটেলটির নাম হচ্ছে মায়ের আশীর্বাদ। দেখতে পাচ্ছেন সামনে একটু দেখাচ্ছি, দাদা আছে। দাদা আপনার শুভ নামটা একটু যদি বলেন। বিপ্লবদার কাছে আমরা এসেছি, আর বিপ্লবদার কাছে আজকে খাবারে কি কি আছে সেগুলো দেখাই। সবার প্রথমে দেখতে পাচ্ছেন বিরিয়ানি কাটা হচ্ছে। এখানে বিরিয়ানি স্টার্টিং কি প্রাইস থেকে হচ্ছে? আলু বিরিয়ানি হচ্ছে 60 টাকা, চিকেন বিরিয়ানি হচ্ছে 80 টাকা, আর ডিম দিয়ে চিকেন নিলে 90 টাকা। 90 টাকা। এটা কি আনলিমিটেড কোনো কনসেপ্ট আছে? না না না, মানে নর্মালি লিমিটেড যেমন থাকে সেরকমই আছে। কেউ বিরিয়ানি খেতে চায় না, তার জন্য আপনাদের কি অপশন আছে? এর মধ্যে ভাতের থালি আছে, ভাতের থালিও আছে। ভাতের থালি আছে 40 টাকা। পুরো একদম ঘরোয়া পরিবেশের মতন করা। এই ঘরোয়া পরিবেশে কিন্তু বিবেকদার এখানে হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে আপনার থালি টালিগুলো আছে, আর ওখানে আমাদের বিরিয়ানি সেকশন আছে। আসুন দেখাই, বিবেকদা এখানে ভাত বানিয়ে রেখেছে। ভাতটা কি চাল ইউজ করো বিবেক? এটা সুপার মিনিকেট। সুপার মিনিকেট। আর আগে শুনছিলাম যে তুমি দেরাদুন রাইস দিচ্ছিলে। হ্যাঁ, প্রথম চালু করেছিলাম বাসমতি রাইস। আচ্ছা, বাসমতি রাইসে সবাই মানে খুব কম লোকেই পছন্দ করে, তাই জন্য নর্মালি যেটা আমাদের ঘরে কেউ সেটাই ঘরে যেটা খাই সেটাই অভ্যস্ত। একদম ঝরঝরে ভাত আছে, এখানে ডাল আছে, একদম মুসুরির ডাল। মুসুরির ডাল প্রত্যেকদিন কি চেঞ্জ হয় ডালটা? ডাল প্রতিদিন, এখন যেহেতু ঠান্ডা বলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু গরমের সময় ডাল চেঞ্জ হয়। আজকে সবজি যেটা আছে, আজকে আমাদের পালং শাক করা হয়েছে। পালং শাক হয়েছে, বাহ, পুরো তো পালং শাক ভর্তি একেবারে। হ্যাঁ, এখানে আছে আলু পেঁয়াজ কলি ভাজা, একদম শীতের সবজি, সাথে আলু, আলু দিয়ে ডিম কষা, একদম বাহ, ফার্স্ট ক্লাস কালার। তো 80 থেকে 90 গ্রাম। 80 থেকে 90 গ্রাম, বাহ, বেশ বড় সাইজ তো, তার মানে বাহ, একদম কড়া ভাজায় সুন্দর আলু দিয়ে ঝোল। চিকেনের সাইজ, এটা 2 পিস চিকেন থাকে, তাই চিকেন পাচ্ছেন, ডাল পাচ্ছেন, সবজি পাচ্ছেন, ভাজি পাচ্ছেন, প্লাস চাটনি, এই মাংস পাচ্ছেন 2 পিস, তার সঙ্গে চাটনি আর পাঁপড় পাচ্ছেন। বাহ, 90 টাকা। তাতে আছে চাটনি। এটা কিসের চাটনি বানিয়েছো? এটা অ্যাকচুয়ালি টমেটো, এই তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনির সঙ্গে পেঁপে দেওয়া আছে। পেঁপে আর তেঁতুলের চাটনি, পেঁপে আর তেঁতুলের চাটনি, বেশ একটু অন্যরকম বেশ কনসেপ্টটা। ঠিক আছে। আচ্ছা, এখানে ভাই তোর নামটা কি বাবা? সুজল। বাহ, কতদিন ধরে খাচ্ছিস বাবা এই দোকানে? 1 মাস হয়ে গেল। কেমন লাগে খাবার? ভালো লাগে, বাহ। আজকে কি খাবার খেলি? ভেজ থালি না চিকেন থালি না ফিশ থালি? ভেজ থালি খেয়েছিস, বাহ, ঠিক আছে, ভালো থাকিস বাবা। তো ভাতটা রেডি করতে করতে আমরা এখানে চলে আসলাম বিরিয়ানির জন্য। আর দাদা এখানে বিরিয়ানি দিচ্ছে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু বিরিয়ানিগুলো সব বাড়ছে, বেরো বেরো সবাই কাস্টমারকে দিচ্ছে, আর কাস্টমার ফিডব্যাক নেবো। আসো, আপনার নামটা যদি একটু বলেন। মানে কানাইদা ঘোষ। কানাইদা। আচ্ছা কানাইদা, তুমি এখানে কতদিন ধরে খাও? আমি খাচ্ছি এই দোকান শুরু হওয়া থেকেই। দোকান শুরু হওয়া থেকেই খাচ্ছ, বাহ। তো কেমন লাগে দাদার দোকানে খাবার? 6 মাসের বেশি হয়ে গেছে। দাদার দোকানের খাবার কেমন লাগে? খুব ভালো। সবসময় কি বিরিয়ানি খাও না ভাতও খাও? আমি সবসময় বিরিয়ানি খাই। বিরিয়ানি, মানে বিরিয়ানি লাভার, তাই তো? বাহ, খুব ভালো। ভালো থেকো কানাই কাকা। হ্যাঁ, চিকেন চাপ উঠছে, দেখতে পাচ্ছেন। কানাই কাকা তো বেশ বললো ভালো, আর কানাই কাকা প্রত্যেকদিন খায় এখানে। নামটা একটুখানি ভুল হয়ে গেছে আমার, বিপ্লব দা। যাই হোক, বিপ্লব দা দেখলাম। বিপ্লব দা কি দাম রেখেছো গো? 130 থেকে 140 গ্রাম। কি বলছো কি? সামনে আরেক ভাই বসে আছে। ভাই তোমার শুভ নামটা? অনিরুদ্ধ। অনিরুদ্ধ কি ঘোষাল না মুখার্জি? নন্দী। নন্দী, আচ্ছা। অনিরুদ্ধ, কতদিন ধরে এখানে মোটামুটি আসা হচ্ছে? না আজকে প্রথম, ফার্স্ট টাইম? প্রথমবার খাচ্ছি আজকে। ফার্স্ট টাইম ট্রাই করছো? মুখে দিলাম। অবশ্য আগে একদিন ভাই নিয়ে গেছিল। আচ্ছা, বলছিল এখান থেকে নিয়ে গেছিল। আগের দিনও খেয়েছি, আজকেও খাচ্ছি। খুব সুন্দর, রাইসটা একদম ঝুরঝুরে, মানে মুখে দিলে চলে যাচ্ছে কি? একদম একদম মাংস লাইট, মানে সবাই খেতে পারবে। মাংস খুব সব, আলুটাও সব। বাহ, থ্যাংক ইউ, ভালো থেকো ভাই। মায়ের আশীর্বাদ যেখানে নাম আছে সেখানে তো খাবার খারাপ হওয়ার কথা না বস। দাদা কিন্তু এখন প্লেট রেডি করেছে। কি কত গ্রাম রেখেছো? চিকেন হচ্ছে 110 থেকে 120 গ্রাম। কি করে পোষায় দাদা, এত কম দামে দিচ্ছ তুমি? এবার কথা হচ্ছে, যেহেতু আমি নিজে এখানে বিরিয়ানিটা বানাই, আচ্ছা, আর আমার কোনো কারিগর নেই। আচ্ছা, তুমি নিজেই সব কিছু করো, তাই তো? নিজেই সব কিছু করি। একটা বিশাল বড় একটা হামসা সাইজের একটা আলু তুলেছে। এই হচ্ছে লেগ পিস। এই হচ্ছে লেগ পিস,
লেগ পিস ছোট বড় সব কিছুই থাকে, হ্যাঁ, কিন্তু স্বাভাবিক। এটাই হচ্ছে সব থেকে ছোট, বড় লেগ পিসও আছে এর মধ্যে। আচ্ছা, মানে সে হাতুড়ে, হ্যাঁ। মানে সে হাতের আঙুল তো মানে- সমান নয়, না। সেই রকমই সব কিছু। হ্যাঁ, দেখবে এই যে নামাচ্ছি দেখুন, হ্যাঁ পুরো কোনো কালার পাবেন না, হ্যাঁ, এটাই দেখতে কোনো পাচ্ছি। ফুড কালার পাবেন না, না। আর বেশি তেলাক্ত জিনিস পাবেন না। এরকম আচ্ছা, বাহ, একদম ঝরঝরে কিন্তু। মটন বিরিয়ানি 160 টাকা, ওটার পিস হচ্ছে 120 গ্রাম থাকে। 120 সাজানো, মানে ভরপেটটা থালি সেজে গেছে একেবারে। দেখতে পাচ্ছ মাছের মাথা থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, চিকেন বলো, ডিম বলো। আর এই ডিমটা কেন দিয়েছো? আর তো ভেজ থালি যদি নিই তাহলে? এটা কেউ যদি অমলেট চায় আচ্ছা। তাকে অমলেট দেওয়া হয়। আচ্ছা, তা আমি তো অমলেট চাইবো না, তাহলে আমাকে কি করবো? এটা অমলেটটা কেন দিয়েছো? তো অমলেটটা দিলাম যাতে আমাদের ভালোবাসা এবং দেখানোর জন্য দিলাম। তো মানুষ কিন্তু আগে থেকে মানুষ কিন্তু আসে কি জন্য? মানুষের ব্যবহার, তো মানুষের ব্যবহার, মানুষের মুখের হাসি, এটাই তো মেন। আর তো কিছু থাকবে না, মানুষ চলে গেলে সব চলে যায়। তো বিবেকটা কিন্তু আগে থেকেই ভালোবাসা দিয়ে বসে আছে। এবার তোমরা ভালোবাসাটা দিয়ে দাও ভিডিওটা দেখে। যাই হোক, পুরো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, পুরো ইনফরমেশন দেবো দাদার দোকানে কীভাবে আসবে। নিয়েও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, পেঁয়াজ দিয়েছে, সুন্দর শসা টসা দিয়ে, এদিকে কাঁচা লঙ্কা দিয়ে পুরো একদম সাজানো গোছানো। তো আগে ভাতটা দেখাই। তো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে না, যে এই যে দোকানটার নামটা বললাম না, মায়ের আশীর্বাদ। তো মায়ের আশীর্বাদ থাকলেই বলা হয় হয়তো এরকম সুন্দর দিদিদের হাতে এরকম সুন্দর খাবার খেতে হলে চলে আসতে হবে কিন্তু দাদার হোটেলে। মায়ের আশীর্বাদ তো অবশ্যই আছে, যার জন্য তো দিদিদের আশীর্বাদ হিসেবে আমরা এত সুন্দর করে থালি দিলাম। চলো আর কি কথা না বাড়িয়ে, সময় হয়ে গেছে 4টে বাজে, অনেক অবেলা হয়ে গেছে, তার জন্য অত খাবার নিলাম না, সংক্ষেপে নিয়ে তোমাদেরকে দেখাই এখানকার খাবারের টেস্ট কেমন। সুন্দর ঝরঝরে এখনও গরম ভাত, 4টে বাজে এখনও কিন্তু গরম ভাত, এটা একটা সত্যি। আর এখানে আছে ডাল, একদম ঘন ডাল, দেখতে পাচ্ছ, একদম ঘন ডাল দেখতে পাচ্ছ, মুসুরির ডাল। চলো সবার প্রথমে বাঙালি, সবার প্রথমে মুসুর ডাল দিয়ে শুরু করা যাক। পেঁয়াজ লঙ্কা লেবু দেওয়া আছে, লেবু, পাতি লেবু সুন্দর করে গুছিয়ে মেখে। তোমার চ্যানেলের নামটা কি? আর এটা দাদার এক্সট্রা ভালোবাসা রয়েছে এখানে, ডিম দিয়ে। আর আমরা বাঙালি ডিম খেতে তো ভালোবাসি। না, ডালটার মধ্যে লেবু দেওয়ার জন্য না টেস্টটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমরা যখন ঘরে খেয়ে থাকি সেরকম কিন্তু দারুণ। পেঁয়াজ করি, আলু ভাজা, কোয়ান্টিটি পরিমাণ কিন্তু অনেকটা, অনেক কোয়ান্টিটি আছে। আমার মতো মনে হয় 40 টাকায় দারুণ। এই শীতের সিজনে শীতের যে সবজিগুলো থাকে তার কিন্তু স্বাদটা একটা ভিন্ন ধরনের। এই পেঁয়াজ করি আলুর, পেঁয়াজ কলির যে সুন্দর একটা স্বাদ, সুন্দর গন্ধ ডালের সঙ্গে, আর সাথে দিদিদের ভালোবাসা, দারুণ। রান্নার মাত্রা দারুণ করে দিয়েছে। পালং শাক, একদম মাখো মাখো পালং শাক। অনেকদিন এই বনগাঁ সেকশনে যে শাকসবজি তার স্বাদ অনেকদিন পাই না, যার জন্যই আজকে চলে আসা। এখানকার শাকসবজি যে একটা টেস্ট, সেটা ছোটো থেকেই খেয়ে অভ্যস্ত। বাহ, খুব বেশি মিষ্টতা নেই, মানে এক এক জায়গায় পালং শাকে একটু মিষ্টি দেওয়া থাকে, সেটা নেই, কিন্তু সুন্দর স্বাদ আছে। আর শুধু পালং শাক আর আলু দিয়ে বেশ সুন্দর বানিয়েছে। একদম সুন্দর, একদম রসা রসা টাইপের, মানে কষা কষা টাইপের, ঝোল ঝোল টাইপের, সব রকম মিক্সচার করেই কিন্তু সুন্দর আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছে। উপরে দেখে মনে হচ্ছে না খুব রিচ, না এরকম রিচ না, একদম লাইট বানানো। এরকম সুন্দর আলু দেওয়া আছে, আর সুসেদ্ধ আলু একেবারে নরম। একটুখানি আলু দিয়ে মেখে তোমার একটু ঝোলটা খাওয়া যাক। পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে গ্রেভিটা বানানো, কিন্তু হালকা,
একবারে ঠিকই বেশ স্পাইসি এরকম কিছু না, বেশ সুন্দর একটা অ্যারোমা। মাছের ঝোলের যেমন অ্যারোমা আমরা মাছের ঝোল যেমন আমরা ঘরে খেয়ে থাকি সেই রকম ধরনের। একটু আলু মেখে নিলাম, বাহ। 80 থেকে 90 গ্রামের পিস মাছ, হাত দেখলে বুঝতে পারে এরকম সাইজ, একদম কড়া ভাজা, যথেষ্ট পুরো সাদা মাছ দেখতে পাচ্ছেন। লঙ্কাটায় মারাত্মক ঝাল আছে, বেশ মাছটা বেশ টেস্টফুল। লেবু নিলাম। দিদি ভাতের দাম কি নাম? এক্সট্রা যদি কেউ নেয় ভাত 10 টাকা। 10 টাকা ভাত না? আচ্ছা, যা ভাত কোয়ান্টিটি মোটামুটি দিয়েছে আশা করি তো আর লাগবে না, অনেকটা ভাত কোয়ান্টিটি আছে। আমরা তো বললাম না কোয়ান্টিটি নিয়ে কোনো কম নেই। আর যদি সবজি ডাল যদি কারো লাগে তাহলে কি এক্সট্রা পয়সা না? এমনিই দাও? এমনি দিয়ে দেয়। এমনিই দেওয়া হয়। মাছের ঝোলটা একদম দারুণ, ফাটাফাটি মাছের ঝোল বানিয়েছে, ফাটাফাটি লেভেল। মাছ একদম ফ্রেশ, কড়া ভাজার জন্য না মাছের টেস্ট আরও দুগুণ বেড়ে গেছে। একদম কড়া ভাজা, দেখতে পাচ্ছেন মাছটা কতটা, দেখুন একদম ফ্রেশ মাছটা আছে একবারে। বিবেকদা, মাছটা কি তোমরা ওই পুকুরের মাছ ইউজ করো? এটা রুই মাছ ম্যাক্সিমাম পুকুরের মাছ খুব কমই হয়, আমাদের মাছটাই বেশি আছে। হ্যাঁ, আমাদের কিন্তু তা হলেও হ্যাঁ মাছের এবার ব্যাপারটা আছে বলতো, Quality. মাছের কোয়ালিটিটা দেখতে হবে, যে মাছটা কতটা ফ্রেশ আছে তার উপরে ডিপেন্ড করে। এই যে মাছটা এতটা ফ্রেশ এবং রান্নার উপরে তো অবশ্যই টেস্টের ইয়ে করে, আছে। কিন্তু মাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো। যেখান থেকে নাও মাছের কোয়ালিটি খুব ভালো। মাছটা কোয়ালিটি মাছের টেস্ট ডিম ছাড়া মাছ হবে এবং তেলটা যেন পুরো হোয়াইট হয়, হ্যাঁ। তাহলেই মাছটা স্বাদ আসবে। মাছে কিন্তু বেশ সুন্দর স্বাদ আছে, এটাই আগে থেকে বললাম আপনাদের। আন্ধ্রার মাছ হলেও মাছে কিন্তু টেস্ট আছে। খাবার দাবার কিন্তু জম্পেস খাবার দাবার। শেষ পাতে বাঙালির চাটনি না হলে ঠিক জমে না। তার জন্য এখানে দাদা আজকে বললো যে তেঁতুল আর কী দিয়ে বানিয়েছো? তেঁতুল আর পেঁপে। পেঁপে তেঁতুল আর পেঁপে পেঁপে দিয়ে চাটনি। পাইনাপেলের চাটনি। হ্যাঁ, আমিও তাই প্রথমে মনে করেছিলাম যে পাইনাপেল চাটনি ফাটনি এই ধরনের কিছু একটা বানিয়েছে, বাট বেশ সুন্দর। তেঁতুল আর পেঁপের কনসেপ্টটা একটু অন্যরকম দেখলাম। আমরা যে প্লাস্টিক চাটনি খাই পেঁপে দিয়ে, কিন্তু এখানে বেশ পাইনাপেলের চাটনির মতনই লাগছে। যাই হোক, বৃক্ষ নাম কি বলে এসছে না পরিচয়, চলো খাওয়া যাক। চাটনি এক এক সময় এক এক রকম হয়, যে সবসময় যেটা হবে তা না। আজকে এটা হলো, Change করে করে। পরশুদিন কালকে দেখা গেলো আর অন্য একটা চাটনি আসলো। কখনো জলপাই হচ্ছে, কখনো টমেটোমের হচ্ছে, কখনো আম হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে চাটনি হয়। সমস্ত কিছু রান্না ঘুরিয়ে ঘুরিয়েই করা হয়। টেস্টটা কিন্তু মারাত্মক। যারা টক প্রেমী, টক খেতে ভালোবাসো, তাদের জিনিস কিন্তু এইটা ফাটাফাটি লাগবে। দারুণ দারুণ। তো এবার কিন্তু সামনে বিরিয়ানি পেয়ে গেছি, আর এখানে রয়েছে একটা ডিম রয়েছে, আর এই সাইজের একটা চিকেন পিস আছে, দেখতে পাচ্ছ। মোটামুটি 110 গ্রাম তো হবেই, হ্যাঁ। আনুমানিক, ঠিক আছে। আর সাথে এরকম বড় একটা আলু দিয়েছে, দেখতে পাচ্ছ আলুটা একদম নরম সুসেদ্ধ আলু, একদম দেখতে পাচ্ছ সুসেদ্ধ আলু একেবারে। আর রাইস কোয়ালিটি যেটা বলি সেটা হচ্ছে একদম ঝরঝরে ফ্রি ফ্লো একেবারে, আর একদম কিন্তু খুব বেশি অয়েলি না আর কালারফুল না, যেটা এক এক জায়গায় প্রচুর কালারফুল হয়, তো এরকম কালারফুল না, একদম নর্মাল। আর চালের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, একদম পাতলা পাতলা চাল দেখতে পাচ্ছে, খুব বেশি মোটা না কিন্তু গায়ে। তার সাথে আসলে তো অনেকগুলোই বিরিয়ানি তুমি পাবেই আশেপাশে, তুমি বলেই বললাম, তুমি বললে বেশি আপন মনে হয়। আর এখানে যেটা বলার সেটা হচ্ছে মেন জিনিসটা, এখানে কালারফুল পাবে না, কালারফুল পাবে না, যেটা শরীরের জন্য ভালো। এবং জিনিসটা হচ্ছে একদম নন অয়েলি, মানে খুব বেশি অয়েলি নেই, একদম হালকা ফুলকা। একটুখানি বলতে পারি এরকম বিরিয়ানি খেলে শরীর খারাপ থাকবে না, মানে রেগুলার কিন্তু খেলেও কোনো অসুবিধা নেই। সামনে ওই এক কাকা খাচ্ছিল বললাম না,
সেই কাকা কিন্তু রেগুলার বিরিয়ানি খায়, বিরিয়ানি লাভার। তা তোমরাও কিন্তু এরকম বিরিয়ানি খেতে পারবে। তো চলো, অনেক বকে ফেলেছি, অনেক ভাট বকে ফেলেছি। সাথে এরকম স্যালাড দিয়েছে, দেখতেই পাচ্ছ, লঙ্কা দেওয়া আছে। খাওয়া যাক। আমরা একটু বিরিয়ানিটা রাখার জন্য কি একটু টাইম হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা হয়েছে, বাট ভিতর দিকে কিন্তু গরম, ভিতর দিকে গরম। হালকা অ্যারোমা, খুব বেশি ওভার, মানে অ্যারোমাটা ওভার না, মানে হেভি টাইপের অ্যারোমা দেওয়া না, বা গোলাপ কেওড়া খুব বেশি স্ট্রং নেই। আলু একদম সুসেদ্ধ, আলুর মধ্যে পুরো মশলা ইনট্যাক্ট, পুরো ভেতরে ঢুকেছে। নুন, সব রকম মশলা যেটা রোগান দেওয়া ছিল, সেই রোগানের মশলাগুলো পুরোপুরি অ্যাবজর্ব করেছে। চিকেন কোয়ালিটি একদম নরম, দেখতে পাচ্ছ, কোনো চুইনেস নেই, নরম, বেশ ভালো, ফাটাফাটি কোয়ালিটি। হাতে ডিম দিয়েছে, ডিমে তো সেদ্ধ ডিমই থাকে। আর ডিমের টেস্ট কী বলবো, ডিমের টেস্ট তো আর নতুন করে চেঞ্জ হয় না, ডিমের টেস্ট ডিমের মতন, পুরোপুরি কলকাতা স্টাইল। একটু ডিম, একটু আলু, বাহ। পুরো বিরিয়ানিটা মাত্র 80 টাকা, আলু আর চিকেন দিয়ে। আর যদি কেউ ডিম নিতে চাও এক্সট্রা 10 টাকা, 10 টাকা, মানে মাত্র 90 টাকায় এই কোয়ান্টিটি, হিউজ কোয়ান্টিটি, যা একার পক্ষে যথেষ্ট। এনাফ। লোকেশন কিন্তু একদম সিম্পল। লোকেশন হচ্ছে আপনার বারাসাত নামবেন, বারাসাত জাংশন নেবে 5 নম্বর দেখতে পাচ্ছেন, 5 নম্বর যে ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজ থেকে সোজা আসবেন, এসে বেশিও না, গোটা 20-25 পা মতো হাঁটতে হবে। হেঁটে এসেই সামনে হচ্ছে মায়ের আশীর্বাদ, ঠিক আছে? তো এখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে দেখিয়ে দিই আপনাদের। যদি বিরিয়ানি খেতে চান এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর যদি ভাত খান তাহলে ভেতরে গলির মধ্যে আরেকটা ইয়ে আছে যেখানে আমরা বসে খেলাম, সেখানে কিন্তু ভাতও খেতে পারবেন। তো চলে আসুন, আর দেরি কিসের? টাইমিংটা দাদা, দোকানের টাইমিংটা একটু বলে দাও। দোকানের টাইমিং হচ্ছে বিরিয়ানি আসে 12টা 15 থেকে আচ্ছা রাত 10টা। আচ্ছা। আর সবজি বা ভাতের থালি যেটা হচ্ছে সেটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা অবধি। এটা কিন্তু একদম মানে একটু অন্য রকমের, অন্য জায়গায় মোটামুটি 3টে-4টের মধ্যে ভাতের থালি শেষ হয়ে যায়। দাদার এখানে কিন্তু 6টা অবধি আসলেও আপনারা খাবারের থালি পাবেন, যেহেতু সামনাসামনি স্টেশন আছে, সেই জন্য 6টা বাজলেও খাবার থালি পেয়ে যাবেন।